কুমিল্লা শহীদ দ্বিজেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৭তম মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জার্নালিস্ট ইউনাইটেডকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে মিডিয়া ওয়ারিয়র্স। অপরদিকে দিনের অপর খেলায় ইউথ গ্রুপের ফাইনালে টিম ধর্মসাগরকে ৪ উইকেটে হারিয়ে টিম গোমতী চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল ৯টায় প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন মিডিয়া ওয়ারিয়র্সের অধিনায়ক জহিরুল হক বাবু। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় জার্নালিস্ট ইউনাইটেড। দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন সুমন আহমেদ সুহান। তার ইনিংসে ছিল ১০টি ৪ ও ৬টি ছক্কার মার। এছাড়াও আলমগীর ৩২, বিপ্লব হাসান ২৫, জুয়েল ১০, আকিবুল হারেস ৯ ও শাহ ইমরান অপরাজিত ৩ রান করেন। মিডিয়া ওয়ারিয়র্সের পক্ষে জহিরুল হক বাবু, তামজিদ হোসেন লিপু, মহিন, হাসান ফরহাদ ও হাজি রুবেল একটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্সে ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় মিডিয়া ওয়ারিয়র্স। দলের পক্ষে সোহরাব সুমন অপরাজিত ৪৯, মাহিন অপরাজিত ৩৮, ইশতিয়াক আহমেদ ২৪, হাসান ফরহাদ ২৩, গাজী রুবেল ১৭ ও তামজিদ হোসেন লিপু ৭ রান করেন। জার্নালিস্ট ইউনাইটেডের পক্ষে শাহ ইমরান, সোহান, বিপ্লব ও হারেস একটি করে উইকেট পান। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য মাহিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আসিফ তরুণাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া ও দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার শহীদুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন দেশ টিভির প্রতিনিধি সুমন কবির এবং এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ। দুপুরে শহীদ দ্বিজেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টিম ধর্মসাগর অধিনায়ক আশিকুর রহমান। প্রথমে ব্যাট করতে নেমে তারা নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান করেন। দলের পক্ষে রনি ৪১ রান, ইকরাম ২৬ রান, নিমেল ১২ রান, অপু ৫ রান, সাজু ৪ রান, আশিকুর রহমান অপরাজিত ১২ রান ও মোতালেব ১ রানে অপরাজিত থাকেন। টিম গোমতীর পক্ষে হৃদয় ৩ উইকেট ও রুহুল আমিন ১টি উইকেট পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে টিম গোমতী ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে হৃদয় সর্বোচ্চ ৫৭ রান করেন। এছাড়া শান্ত ৫ রান, রুহুল আমিন ১৩ রান, শাহাদাত ৪ রান, রুবেল মিয়া ১৬ রান, ফেরদৌস মিঠু ৬ রান ও হাবিবুর রহমান ২ রান করেন। অলরাউন্ড পারফরম্যান্স করে হৃদয় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক। আমাদের যারা মিডিয়া কর্মীরা আছেন সবাই একটিভ, আর তারা সবাই খেলাধুলার প্রতি একটা আবেগ কাজ করে। সেই আবেগের জায়গা থেকে আমরা সবাই একত্রিত হই, আর এটা সম্মিলিত প্রয়াসের সম্ভব হয় সফল করা একটা টুর্নামেন্ট। সবাইকে ধন্যবাদ। দুটি করে 4টি টিমকে সকলকে কুমিল্লা প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বরাবরের মতো এই 17তম মিডিয়া কাপ আয়োজন করে জিতু সাংবাদিকদের মধ্যে একটি মিলন মেলা সৃষ্টি করে কুমিল্লার সাংবাদিক জগৎ ইতিহাস হয়ে থাকবেন বলে আমার ধারণা। তবে আমি আশা প্রকাশ করব আজকের যিনি আয়োজক এবং সেই সাথে আজকে যারা আছেন তারা যেন কুমিল্লা প্রেস ক্লাবের সদস্য পদে থেকে তারা কুমিল্লার সাংবাদিক অঙ্গনকে আরো বেশি অভিহিত এবং আগামী দিনে পথ চলার পথে হয়ে থাকবেন। এই কুমিল্লা মিডিয়া কাপ থেকে যারা আসছেন সকলে কিন্তু আমরা একটা জিনিস মনে রাখতে হবে, সামনে নির্বাচন। এই নির্বাচনকে অনেক কাদা ছোড়াছুড়ি হবে, আমাদের মধ্যে দ্বিধাবিভক্ত করার চেষ্টা চালানো হবে। আমরা যেন খেলার মাঠে শেষে জয় পরাজয় হাসি মুখে বরণ করে এই মিডিয়া কাপের মধ্য দিয়ে আমরা যেন ঐক্য সৃষ্টি করেছি কুমিল্লার সাংবাদিক অঙ্গনে সারা বাংলাদেশে আমরা যেন একটি ঐক্যের প্রতীক হিসেবে থাকতে পারি। আর সেই ঐক্যের প্রতীকের ধারক এবং বাহনক হিসেবে ইন্টারভিউ জিতু তাদের সকলের পাশাপাশি হিসেবে থাকবে এবং আমরা তার পেছনে থেকে আমরা আপনাদের সকল সময় ঐক্যবদ্ধ থাকব। এবং আপনাদেরকে এইটুকু বলতে পারি, যখনই কোনো বাধা আসবে, যখনই কোনো বিপত্তি আসবে, যখনই কোনো রক্তচক্ষু উদয় হবে কুমিল্লার সাংবাদিক অঙ্গনে, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সেই রক্তচক্ষু উপেক্ষা করে তার সামনে দাঁড়িয়ে থাকব। আমরা চাই কুমিল্লার সাংবাদিকরা যেন ঐক্যবদ্ধভাবে খেলার মাঠে যে ঐক্যতা সৃষ্টি করেছে তাদের পেশাদারিত্বের মধ্য দিয়ে একটি সুন্দর আগামী কুমিল্লা গড়ার কাজে থাকবে। সেখানে থাকবে হানানি, থাকবে না, সেখানে সকল সম্প্রীতির বন্ধনে আমরা ঐক্যবদ্ধ থাকব।
তাই আগামী দিনে আগামীকালকে যে খেলাটি হবে আমরা সকলে বিষয়ে থাকব এবং সকলকে আবারও নিজেদের মধ্যে ঐক্যতা, দৃঢ়তা, ভালোবাসার বন্ধন হোক এই খেলার মাধ্যমে। সকলকে ধন্যবাদ, আবারও আয়োজক কমিটিকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাই আজকের এই মাঠ দিয়ে জেলা ক্রীড়া সংস্থা এবং সেই সাথে কুমিল্লা জেলা প্রশাসক মহোদয় ব্যক্তিগত তরফে আমরা ওই দিন রাত্রেই খেলার স্টাফ থেকে ওনাকে মেসেজ থ্রো করেছিলাম, পরের দিন উনি ফোন করেছিলেন। আমি খেলার আয়োজককে এই মাঠে খেলার রাখার জন্য এবং করার জন্য সকলকে ধন্যবাদ।